Ah, 1:6 রেশিও জিবিপি ইউএসডি মার্কেট ট্রেড এক্সিকিউট করে রাখছি। কোন মার্কেট? কোন মার্কেট? জি ভাই। কোন মার্কেট? ইউএসডি সিএইচএফ। ইউএসডি সিএইচএফ। হ্যাঁ, কি হয়েছে ইউএসডি সিএইচএফ এ? আপের দিকে মনে হয় একটা মুভ আসবে। আপের দিকে মুভ। হুম। ডেইলি টাইম ফ্রেম। তাহলে ডেইলি টাইম ফ্রেম, আপের দিকে মুভ। এই যে এখানে বিজি আছে না, এক্সপেক্ট করে নাই। এই এক্সপেক্ট এইখান থেকে আছে, তার মানে এইখান থেকে মার্কেটের যে ডিমান্ড আছে, মার্কেটের এই যে একটা ডিমান্ড। তো এখন মার্কেট দেখতেছি এইখান থেকে এই ডিমান্ড আবার ফুলফিল করে দিয়েছে মার্কেট। হুম। তো সেলারদের ডিমান্ড নাই, তবে মিরর কনসেপ্ট ওনার অ্যাকর্ডিং তাহলে মার্কেট যদি 50% লেভেল আছে, এখন এইটার ডিমান্ডেবল হবে, এই পর্যন্ত ডিমান্ড আসবে। এটা কত ডেইলিতে? আই থিঙ্ক যে কালকে গত কয়দিন, 1 2 3 4 5 6 7 দিন যাবত ডাউনফল আসতেছে, যেহেতু এখানে অর্ডার ব্লক এফবিজি আছে, তাই এক্সপেক্টেবল যে মার্কেট এইখানে যে অর্ডার ব্লক বা এফবিজি আছে, হ্যাঁ, এটাকে শেয়ার এক্সপেক্ট করবে, মানে মার্কেট আসবে। এরপরে যদি আমরা 4 আওয়ার্সে যাই, 4 আওয়ার্সে অর্ডার ব্লক এফবিজি কই আছে? আচ্ছা, এইখানে অর্ডার ব্লক এফবিজি 1 আওয়ার্স, 1 আওয়ার্স। 15 মিনিটের টাইম ফ্রেমে ভাই মানে ডেইলিং রেঞ্জ করছে। ডেইলিং রেঞ্জ থেকে মনে হয় 15 মিনিট টাইম ফ্রেমে আচ্ছা, একটা মিনিট। এফবিজি থেকে 15 মিনিটে কি হয়েছে? 15 মিনিটে? ডেইলিং রেঞ্জ হ্যাঁ, ডেইলিং রেঞ্জ করছে দেখেন। রেঞ্জ। আহ, ওই রেঞ্জ যে এফবিজি থেকে মনে হয় আপে যাবে 15 মিনিটের। 15 মিনিটের আপে যাওয়ার পসিবিলিটি নাই ভাই। ধন্যবাদ ইউএসডিসিএইচএফ এর জন্য, কালকে আমি একটা হিউজ পরিমাণে ট্রেড এন্ট্রি মারবো। মার্কেটের ডিমান্ড নাই তো, মার্কেটের ডিমান্ড কই? বায়ার্সের ডিমান্ড কই? মার্কেট যে যাইবো, মার্কেটে বায়ার্সদের ডিমান্ড কই? সেলার্সদের ডিমান্ড। তারপর আবার এইখানেও আছে কি সেলার্সদের ডিমান্ড। কি রে ভাই? এইখানে আছে সেলারদের ডিমান্ড, এই যে সেলারদের ডিমান্ড, একটা বায়ার্সদের ডিমান্ড আছে। এইখানে আবার, এইখান থেকে আবার সেলারদের ডিমান্ড, বায়ার্সদের 50 মিনিটস ডিমান্ড নাই। তো বায়ার্সদের যে মুভটা আসতেছে এটা ফেক মুভ। ঠিক আছে, বায়ার্সদের যে মুভটা আছে এই মুভটা ফেক। বা এইখানে যে অর্ডার ব্লক এফডিজি আছে না, 15 মিনিটসের, হ্যাঁ। 50 মিনিটস এখানে অর্ডার ব্লক এফবিজি আছে না। তো মার্কেট এই যে এখান থেকে মার্কেট অলরেডি রেসপেক্ট দিয়ে দিয়েছে। তো মার্কেট আই থিঙ্ক যে মার্কেট এখান থেকে ক্লাসের মধ্যে দেখা যায় কি হয়, হয় এখানে এক্সপেক্ট করবে, আর নাহলে এইখান থেকে যাদের ইয়ে আছে, এইখান থেকে মার্কেটে মানুষ এই এফবিজি পর্যন্ত টার্গেট নিব। 50% লেভেল পর্যন্ত, এফবিজি 50% লেভেল পর্যন্ত টার্গেট নিব। এরপরে মার্কেট যাবো গা। হ্যাঁ, এইখানে কি হতে পারে যে মার্কেট তো সরাসরি এভাবে আসবে না, ঠিক আছে, অথবা কনসলিডেশন করবে এইভাবে, মার্কেট এইভাবে যাবে আবার এভাবে কনসলিডেশন করে, বাট মার্কেট এইখানে অ্যাটলিস্ট যদি 50% কি বলে এফবিজি যদি 50% লেভেল পর্যন্ত না আসে, অন্তত এই জায়গাখানে রেসপেক্ট করবে মার্কেট। ঠিক আছে, এই জায়গাখানে রেসপেক্ট করে মার্কেট আপের দিকে যাবে। ঠিক আছে, ইউএসডিসি এইচএফ কোনো ই নাই, মিস নাই। বা এইখানে খুব, আমি 50 মিনিটসে ইয়া পাই না, কি বলে ইউএসডিসি এসে 4 আওয়ার্সও কিন্তু আমি ইয়া পাই না, বায়ার্সদের মুভ পাই না। এইখানে যে বায়ার্সদের মুভটা দিয়েছে, হ্যাঁ, এই মুভটা কিন্তু এই যে এখানেও দিয়ে দিয়েছে, একটা ক্যান্ডেলে ইনক্লুড করে দিয়েছে। তো এখন যে এইখানে সেলার্সদের মুভটা আছে, তো এইখানে
প্রিভিয়াস এই মুভটা বায়াসদের এই মুভটা এখানে আসবে অ্যারাউন্ড 50%, মানে বলতে এই পর্যন্ত আসবো বায়াসদের এই মুভ। হয়তোবা 1 ঘন্টা বা 2 ঘন্টা, এটা 4 ঘন্টা না, হয়তো আর একটা ক্যান্ডেল দিয়ে আসতে পারে, বা 2 আওয়ার্স এর মধ্যে দেওয়া হয়ে যেতে পারে। কিন্তু যেটা আমার পয়েন্ট অফ ভিউ, সে পয়েন্ট অফ ভিউই আসবে মার্কেট। ঠিক আছে, ডেইলিতে তো আমি কোনো ইয়া পাইতেছি না, স্ট্রাকচার পাইতেছি না যে মার্কেট এই জায়গা থেকে আপে যাইবো। যদি আমার এইখানটা আমি ধরি যে প্রিভিয়াসলি এইখানে মার্কেট হাই গেছে, ঠিক আছে, এই যে লো, হাই, এই যে লো, মিটিগেশন, এই যে আইডিএম গ্র্যাব করছে, ঠিক আছে। সো এইটা যদি কাউন্ট করে থাকে ভাই, তাহলে ভুল ভাই, ঠিক আছে, কারণ এটা মিটিগেশন ব্লক উইক, ঠিক আছে। সো এই যেহেতু উইক আছে, সো এই এক্সপেক্ট এইখানে আমার জন্য অর্ডার ব্লক আসবে। যদিও বা গ্যাপ ছেড়ে গেছে, গ্যাপ কতখানি ছাড়ছে, গ্যাপ ভালোই আছে, এই গ্যাপ নিতে আসবো, 6 পয়েন্ট গ্যাপ আছে, গ্যাপ নিতে আসবো মার্কেট। আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে ভাই ঠিক আছে, মার্কেট কি করে না করে সেটা বলা যায় না, ঠিক আছে। আজকে যদি ইউরো ইউএসডি নিউজ ইম্প্যাক্ট দেখায়, ঠিক আছে, শিওর ছিলাম যে ইউরো ইউএসডি আপে যাবে। হ্যাঁ, 1 মিনিট। তো ইউরো ইউএসডি যে ইম্প্যাক্ট পড়ছে, এইটা কোনো ইম্প্যাক্টই না, এই যে এটা কোনো ইম্প্যাক্টই না, ইউরো ইউএসডির উইক গেছে খালি, ক্যান্ডেল সাইজ বহুত ছোট। বাট ইউএসডি জেপিআই যদি আমি দেখি, ক্যান্ডেল সাইজ হিউজ পরিমাণে আছে, এই যে 9 পিপস। এই হইতেছে বিষয়। আচ্ছা, যাই হোক, আজকে ক্লাস টপিক আছে, আজকে ক্লাস টপিক হইতেছে মিটিগেশন ব্লক। মিটিগেশন ব্লক কি এবং কিভাবে কাজ করে সেটা দেখব। বুঝা গেছে? তাহলে তো প্রিভিয়াসলি কারোর কোনো ক্লাস নেওয়া কোনো ডাউট নাই আশা রাখি। নাকি, সরি, মিটিগেশন ব্লক বলতেছি, ব্রেকার ব্লক নেয়া ক্লাস। ব্রেকার ব্লক হইতেছে, এইখানে সবারই কনফিউশন হবে, ঠিক আছে। জাস্ট ব্রেকার ব্লক বা সিম্পল ব্লক, যেটাই বলেন না কেন, দুটাই হইতেছে একই। এখানে সবারই কনফিউশন হইতে পারে, সেটা হইতেছে মিটিগেশন ব্লক নিয়ে, ঠিক আছে। তো আমি যদি বলি যে আমাদের মিটিগেশন ব্লক ছিল কিরকম, এইভাবে ছিল, এইভাবে ছিল, এইভাবে ছিল, এইভাবে ছিল মিটিগেশন ব্লক, তাই না? মিটিগেশন ব্লক ছিল আমাদের এইরকম, ঠিক আছে। আমি জাস্ট মিটিগেশন ব্লকটা কিভাবে এটা বুঝালাম। কিন্তু এইখানে দুইটা জিনিস পয়েন্ট রাখবেন। 1 নাম্বার পয়েন্ট হইতেছে মিটিগেশন ব্লক। মিটিগেশন ব্লক হইতেছে আপনার এক সাইডের লিকুইডিটি নিবেন। কোন সাইডের লিকুইডিটি নিবে? সেল সাইডের লিকুইডিটি নিবে। আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি নিবে? সেল সাইডের লিকুইডিটি নিবে, ঠিক আছে। এবং এরপরে মার্কেট আবার আপে যাব, ঠিক আছে। আমাদের আর ব্রেকার ব্লকের ক্ষেত্রে আমাদের কি, বাইং সাইডেও লিকুইডিটি নিব, আপ সাইডেও লিকুইডিটি সে নিবে, নিয়ে মার্কেট আসবে। বিষয়টা কি ক্লিয়ার? মিটিগেশন ব্লক আর ব্রেকার ব্লকের মধ্যে ডিফারেন্সটা সবার, জাস্ট একটা খালি পার্থক্য, বুঝা গেছে সবার? জি। আচ্ছা, যদি আমি এইখান থেকে ধরি, সাপোজ আপনাদের যদি এই জিনিসটা আমি বুঝাই, আরে দূর তরিকা, তাহলে দেখেন ব্রেকার ব্লক, ঠিক আছে। আমি যদি এভাবে আসি, উপরে গেল, উপরে আস, ঠিক আছে, এবার উপরে গেল, আসলো, উপরে গেল, ওকে। তাহলে এখন যে জিনিসটা হচ্ছে যে এই যে জিনিসটা আছে, আমাদের আইডিএম বস চক আছে না, সহজভাবে যদি বুঝাই, আমাদের মিটিগেশন ব্লক থাকুক বা না থাকুক সেটা পরে হিসাব, আইডিএম বস চক আছে না,
এই কনসেপ্টটা জিনিস বুঝলেন? এই যে আমাদের এই যে এইটা আমাদের কি, এটা হইতেছে যদি আমি এর ভাষায় আসি তাহলে হইতেছে SSL মানে সেল সাইড লিকুইডিটি, ঠিক আছে? SSL মানে সেল সাইড লিকুইডিটি। আর আমি যদি এইখানে আসি তাহলে এটা হইতেছে আমার কি, বাইং সাইড লিকুইডিটি। বুঝা গেছে? বাইং সাইড লিকুইডিটি, তার মানে এটা কি আসবে BSL, ঠিক আছে? বুঝা গেছে? তো এইখান জিনিসটা হইতেছে যে আপনাদের মিটিগেশন ব্লক বা ব্রেকার ব্লকে আপনারা কনফিউশন হবেন, এটা হইতেছে মেন কথা। বাস কনফিউশন হওয়ার কোনো কিছু নেই, জাস্ট সিম্পল জিনিস সহজভাবে বুঝেন তাইলে এলো। এখন এইখানে আমি একটা জিনিস পয়েন্ট অফ ভিউ বলে দিই, সেটা হইতেছে যে এই যে ব্রেকার ব্লকের যে লেভেলটা আছে, আমি ভালোভাবে বলতেছি যে ব্রেকার ব্লকের যে লেভেলটা আছে, এই লেভেলটা আপনার, এই যে এটা আমার লেভেল না, এই লেভেলটাকে কি করতে হবে, বডিতে ব্রেক দিতে হবে। যদি এরকম ভাবে আসে, যদি এরকম উইক দা ব্রেক দেয় তাহলে এটা হবে না। বুঝা গেছে? বুঝা গেছে বিষয়টা? আমি কি বললাম, আমার ব্রেকার জি। ব্লকের ক্ষেত্রে আমার কি বডিতে ব্রেক দিতে হবে। বুঝা গেছে? সিম্পল জিনিস। আচ্ছা, আমি যদি স্ট্রাকচারটা ফুল গঠন করি, তাহলে আমার স্ট্রাকচারটা যদি আমার এইভাবে গঠন হয়, তাহলে আমি ধরেন যে আমার মার্কেট স্ট্রাকচারটা এইভাবে গেল, ডাউনে আসলো, উপরে গেল, এবার ডাউনে আসলো, আবার ডাউনে উপরে গেল। ওকে, ঠিক আছে। এখন মার্কেট আমার কি আসলো আবার, আচ্ছা আমি ডাউন নিয়ে উপরে গেল। ওকে, এবার আমার আইডিএম কে গ্র্যাব করলো বডি দিয়া। বিষয়টা বুঝেন? এইখানে আইডিএম কে গ্র্যাব করলো একটা পয়েন্ট, আর আরেকটা পয়েন্ট আমি যদি ড্র করি, মার্কেট আসলো, উপরে গেল, এবার উপরে গেল, নিচে আসলো, এবার উপরে গেল, এবার নিচে আসলো, আবার উপরে গেল, এবার নিচে আসলো। এইখানে কি হয়েছে, এই যে পয়েন্ট গুলো আছে এগুলো কি আমার জন্য মিটিগেশন? হ্যাঁ, মিটিগেশন। পয়েন্ট হইতেছে আমার জন্য মিটিগেশন। এখন এইখানে যে অর্ডার ব্লকটা আছে, ভালোভাবে বুঝেন, এটা হইতেছে আমার সেল সাইড লিকুইডিটি, এটা আমার সেল সাইড লিকুইডিটি, এটা হইতেছে বাইং সাইড লিকুইডিটি। মানে কি, এই যে এই বায়ার্সের যে মুভটা, এই বায়ার্সের মুভটা কি করছে, ওপরে যে এই জায়গাখানে লিকুইডিটিটা ছিল, যদিও বা আপনাদের লিকুইডিটি ক্লাস না হয় নাই, লিকুইডিটি ক্লাস আসবে, সেটা হইতেছে পরে। ঠিক আছে, জাস্ট আপনারা তো এইটুকুন বুঝেন যে লিকুইডিটি কোনটা, জাস্ট যেটা উইক থাকবে সেটা হইতেছে লিকুইডিটি, জাস্ট এইটুকুন এখন মাথায় নিয়ে রাখেন, বাকিটা পরে আসতেছি। তো এই যে এই লিকুইডিটিটা নিল, এই লিকুইডিটিটা নেওয়ার পরে এখন ওপরে আবার বায়ার্সের লিকুইডিটি নিয়েছে, সেলার্সেরও লিকুইডিটি নিয়েছে। দ্যাটস মিন কি, এটা হইতেছে আমার জন্য ব্রেকার ব্লক। হ্যাঁ, এখন আপনাদের যে কনফিউশন আছে ভাই, এইখানে তো আমার মিটিগেশন করছে, এইখানেও তো মিটিগেশন করছে, রাইট? কিন্তু আপনাদের মিটিগেশন ব্লকে কি শিখানো হয়েছে? শুধুমাত্র মিটিগেশন ব্লকে যে এই যে মিটিগেশনটাই শিখানো হয়েছে, এরপরে স্ট্রাকচার যেটা আছে সেটা শিখানো হয়েছে। বাট এইখানে না, আমার এইখানে মিটিগেশন ব্লক নিয়েছে এক সাইডে, উইক নিয়েছে। ঠিক আছে, যদি যদি আমার এইখানে যেমন এখানে আমার এক সাইডে উইক নিয়ে মার্কেট কি করছে, এই যে এইখান থেকে আপে গেছে, এইখান থেকে আপে চলে গেছে, তার মানে কি, ওই যে আমি একটা জিনিস বললাম যে আপনার ক্যান্ডেলের রিজেকশন নিয়ে এরকম যদি উইক থাকে, তার মানে কি এটা নিয়ে ওপরে চলে গেছে। বাট এইখানে আমি কি বলছি, এখানে আমার ক্যান্ডেল ক্লোজ দিছে, এখন ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, তাহলে আপনার এই জায়গায় আমাকে খুঁজতে হবে অর্ডার ব্লক কোথায় আছে। ওকে, অর্ডার ব্লক পাইলাম, মার্কেট এবার সুন্দর মতন নিচে আসলো, দেন উপরে গেল, এই যে মার্কেট এইখান থেকে অর্ডার ব্লক থেকে আপনার জন্য ব্রেকার ব্লকে ট্রেড হবে। বুঝা গেছে জিনিসটা, কনসেপ্টটা সবার? না জি ভাই। মনের ভিতর ডাউট জি আছে? ভাই, ক্লিয়ার হয়েছে। না। আমি যদি আপনাদেরকে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ড্র করে দেখাই, সেটা আমি দেখাইতেছি, একটু সময় দেন, আগে ড্র করি, ঠিক আছে? তারপরে আপনাদেরকে ক্যান্ডেল মানে জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি, একটু সময় দেন। আচ্ছা, আমার মার্কেট স্ট্রাকচার ড্র করা শেষ, ঠিক আছে? এবার আমি আপনাদেরকে সুন্দর মতন জিনিসটা ভালোভাবে বুঝাই, দেখেন। সেটা হচ্ছে যে আমার এটা আমি কি বললাম, এটা আমার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট এইভাবে আসতেছে,
তাহলে এটা আমার জন্য কি সাইড লিকুইডিটি? এটা আমার জন্য কোন সাইডের লিকুইডিটি ভাই? বাই সাইড লিকুইডিটি। এইটা আমার জন্য কি বাইং সাইড লিকুইডিটি। বিএসএল। তাহলে এটা আমার জন্য কি হয়ে গেল? বিএসএল। ঠিক আছে। আর এটা আমার জন্য কি পয়েন্ট হয়ে গেল? এটা এটা আমার জন্য হয়ে গেল এসএসএল। তার মানে কি সেল সাইড লিকুইডিটি। তাহলে এখন আমার যদি এইখানে আসি, তাহলে এইটা আমার জন্য কোন সাইডের লিকুইডিটি? এটা আমার জন্য কোন সাইডের লিকুইডিটি? সেল সাইড। এটা আমার জন্য সেল সাইডের লিকুইডিটি। আর এই যে এই লিকুইডিটিটাকে গ্র্যাব করলো এবার মার্কেট, এটা আমার জন্য কোন সাইডের লিকুইডিটি? বাই সাইড। বাই সাইডের লিকুইডিটি এটা আমার জন্য বিএসএল। বুঝা গেছে জিনিসটা? কনসেপ্টটা জাস্ট এইটুকুনি, আহামরি কোনো কিছুই না। আমাদের মিটিগেশন ব্লকে কি হয়? আচ্ছা এবার দেখেন, আমি এখানে এই জিনিসটা বাদ দেন, ঠিক আছে। মিটিগেশন ব্লক ধরেন যে মার্কেট এইখানে গেল, উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, এইভাবে নিচে, এরকম মিটিগেশন ব্লক তৈরি হয় না? এরকম মিটিগেশন ব্লক তৈরি হয়, তাই না? আমাদের তো মিটিগেশন ব্লক এইটা, আমাদের মিটিগেশন ব্লক কখন হয়? যখন এই উইকের ভিতরে যখন কোনো ক্যান্ডেল বা উইক চলে আসে এই জোনের ভিতর, তাই না? তো এইখানে আমরা কি দেখতেছি? এইখানে আমাদের মিটিগেশন ব্লক। বাট এইখানে আমরা কি দেখতেছি? যে আমাদের মিটিগেশন ব্লক আছে, থাক মিটিগেশন ব্লক, কিন্তু মিটিগেশন ব্লকের এইখানে আমার কি করতেছে? আমার মিটিগেশন ব্লকে কি করতেছে? এক সাইডের লিকুইডিটি নিতেছে। কোন সাইডে? এক সাইডের লিকুইডিটি নিতেছে। দুই সাইডের কি লিকুইডিটি নিতেছে? আমার কোন সাইডে শুধু লিকুইডিটি নিতেছে? সেল সাইডের লিকুইডিটি নিতেছে না বায়ার্স? বলেন, সেল সাইডের লিকুইডিটি নিতেছে না? কিন্তু আমার বাইং সাইডের কি লিকুইডিটি নিতেছে? আইটিএম কে যেটা গ্র্যাব করে, মাথায় রাখেন, এই যে এটা, এই লিকুইডিটিটা যে যদি এখানে গ্র্যাব করে দেয় বডি দেয়া, হ্যাঁ, তাহলে এইটা হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? এটা আমাদের জন্য বিএসএল, মানে এটা আমার জন্য কি বাইং সাইড লিকুইডিটি। তখন কি এটা হয়ে যাবে আমার জন্য বাইং সাইড লিকুইডিটি। তাহলে এখন দেখেন, আমার সেল সাইডের লিকুইডিটি নিয়েছে এবং বাইং সাইডেরও লিকুইডিটি নিয়েছে। দ্যাটস মিন এটা হয়ে গেছে ব্রেকার ব্লক। এর বাইরে ব্রেকার ব্লকে আর বুঝানোর মতন কোনো কনসেপ্ট বা লজিক আর নাই যে আপনাদেরকে এটা বুঝাইতে হবে, ঠিক আছে। যদি এরপরও কোনো কনফিউশন থাকে, ইনশাল্লাহ নেক্সট ক্লাস কালকে তো আছে, কালকে আপনাদের এটা বুঝাই দেবো, ঠিক আছে। আর এখন যদি এইখানে এই মার্কেটটাতে আসি, এই মার্কেটটাতে আমরা কি দেখতেছি? যে মার্কেট ওকে আমার এখান থেকে কি হয়েছে? মার্কেট এইখান থেকে উপরে গেছে, ওকে উপরে গেছে, এবার নিচে এসছে, ওকে নিচে এসছে, আবার উপরে গেছে, আবার নিচে এসছে, আবার এইখানে গেছে, এবার ডাউনফল করছে। এখন এই যে এই লিকুইডিটিটা আছে, এই যে লিকুইডিটি, আমার কোন লিকুইডিটিটা আছে? আহ আমার এই লিকুইডিটিটা আছে না? এটা আমার জন্য কি হয়ে আছে? এটা আমার জন্য সেল, এই লিকুইডিটিটা আমার জন্য কি ভাই? সেল সাইড লিকুইডিটি, রাইট? এটা আমার জন্য কি? সেল সাইড লিকুইডিটি। এখন যে জিনিসটা আছে ওপরে, এই যে এই জোনটা আছে, এই যে এই জোনটা, এটা আমার জন্য কি হয়ে গেছে? এটা আমার জন্য বিএসএল, মানে কি বাইং সাইড লিকুইডিটি। এটা আমার জন্য কনফার্ম হয়ে গেছে, রাইট? বুঝা গেছে এই পর্যন্ত? জি ভাই। ওকে, যদি এটা বোঝা যায়, তাহলে মার্কেট এইখানে আমার কি বলেছি? যে এখানে আমাকে কি দেখতে হবে? অর্ডার ব্লক দেখতে হবে। কি অর্ডার ব্লক? ঠিক আছে, আমি এখানে অর্ডার ব্লক পেয়েছি, আমি এখানে অর্ডার ব্লক জি পেয়েছি। আমার যখন অর্ডার ব্লক আসবে, তখন আমার ট্রেড এক্সিকিউট, আপনাদের যে ট্রেড এক্সিকিউট আছে কোথায় থেকে? এই যে এখান থেকে ট্রেড এক্সিকিউট হবে 50% লেভেল, এই যে এর উপরে স্টপ লস, এবং এইখানে যে লিকুইডিটিটা আছে, এই লিকুইডিটিটা এসে জমা হবে এইখানে। বুঝা গেছে? এই যে লিকুইডিটি পর্যন্ত যেখানে থাকবে, লিকুইডিটি পর্যন্ত, সেই পর্যন্ত আপনাদের ট্রেড এক্সিকিউট, মানে এই জায়গাখানে আপনাদের থাকবে। বুঝা গেছে জিনিসটা বাকিটুকুন? জি ভাই।
না কোনো ডাউট আছে থাকলে বলেন। আপনাদেরকে সিম্পল জিনিস মাথায় রাখেন যে আমার মার্কেট স্ট্রাকচারটা কিরকম। এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আর কোনো কিছু লাগবে না। কেন লাগবে না? কারণ আমার তো লিকুইডিটি এক সাইডে খাইতেছে, তাই না? আমার এক সাইডে খেয়ে যাইতেছে। আমার এইখানে যখন খাবে তখন কেটে এসএসএল হবে, ঠিক আছে? যখন এসএসএল হবে তখন কেটে এই যাবে বিএসএল। এই তো, বুঝা গেছে? তাহলে আমি লাইভ মার্কেটে যাই আপনাদের জন্য, লাইভ মার্কেটে খুঁজি। আমার যেখানে আইডিএম বস চার্ট পাবো সেখানে আমি যাব। আচ্ছা, ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি, ইউরো ইউএসডি তে যাই। ওয়ান আওয়ার্স, বাবা গো বাবা, এত বড় গ্যাপ! এই যে দেখেন রিসেন্টটাই দেখেন, এই যে আমি এখান থেকে ধরলাম, ঠিক আছে? এখান থেকে ধরলাম মার্কেটের হাইস্ট পয়েন্ট এই যে এইখানে, লোয়েস্ট পয়েন্ট এইটা, হাইস্ট পয়েন্ট এইটা, ঠিক আছে? লোয়েস্ট পয়েন্ট তোকে লিকুইডিটি গ্র্যাব করছে কি মনে তো হয় না, কি করেছে একটু দেখে লই। মনে হয় না করছে, করে নাই। তাহলে মার্কেটে আমার হাইস্ট পয়েন্ট কোথায় চলে গেল? এইখানে, এইখানে। আবার এইখানে মার্কেটে লিকুইডিটি কি করছে? গ্র্যাব করছে। ওকে, পয়েন্ট ঠিক আছে, মার্কিং। হুম, হ্যালো? जी भाई। জি ভাই। এবার এইখানে আমার হয়ে আছে না লিকুইডিটি? এই যে এই লিকুইডিটি, এটা হয়ে যাবে আমার জন্য কি হয়ে যাবে? বিএসএল। এটা আমার জন্য কি বললাম? এটা হয়ে যাবে আমার জন্য বিএসএল। বিএসএল, ঠিক আছে? আ- আর আর এই পয়েন্টটা হয়ে যাবে আমার জন্য কি? এসএসএল। বুঝে গেছে? এখন যদি আমি এটা 50% অ্যারাউন্ড ধরি, আমি আমার জন্য অর্ডার ব্লক কোথায় আছে? এটা না? এটা আমার জন্য অর্ডার ব্লক না? হুম, जी। অর্ডার ব্লক থেকে গেছে। আপনার এটা এই জিনিসে আপনার অর্ডার বেশি না, 1:3 বা 2 রাখবেন সর্বোচ্চ। তার ব্রেকার ব্লকের টার্গেট 1:2 বা 3, এর বেশি যাওয়ার দরকার নেই।